দেখলে কাঠের পুতুলা বলে হা করে। আছে না কথা? হুজুর উনি তো ঘুষ খায় না। বলেছি কত টাকা হইলে ঘুষ খায় না? লাখ খায় না তো কোটি তো খাবে। কোটি না খেলে 100 কোটি খাবে, 100 কোটি না খেলে 1000 কোটি খাবে, লক্ষ কোটি খাবে। এইভাবে খেয়ে খেয়ে তো দেশ করে ফাঁকা করেছে। এই লোভে পড়ে কত মানুষ ইমান হারায় ফেলে। লোভে পড়ে ইমানদারের উপর থাকতে পারে না। ক্ষমতার লোভে পড়ে কত মানুষ ইমানের পথ ছেড়ে দেয়। দেখে যে হকের পথে থাকতে গেলে ক্ষমতার হালুয়া রুটি পাওয়া যাবে না, তার কাছে ইমানের চেয়ে হালুয়া রুটির দাম বেশি হয়ে যায়। তার কাছে ক্ষমতার চেয়ার ইমানের চেয়ে মূল্যবান হয়ে যায়। সে ক্ষমতার চেয়ারের কাছে ইমানকে বিক্রি করে দেয়। বহু বহু মানুষ, অসংখ্য অগণিত মানুষ, তারা ইমান গ্রহণ করার পরে দুনিয়ার স্বার্থের সামনে ইমানকে বিক্রি করে দেয়। এই জন্য জায়গায় জায়গায় আল্লাহর কোরআন বলেছে, ওয়ালা তাশতারু বিআয়াতিল্লাহি সামানান কালিলা, খবরদার ইমানকে দুনিয়ার স্বার্থের বিনিময়ে তোমরা বিক্রি করে দিও না। এই জন্য ভাই ইস্তেকামতের সাথে থাকতে হবে। রাজি আছেন? এই জন্য প্রথম যেটা করতে হবে, আখিরাত এবং আল্লাহকে পাওয়ার আশায় দুনিয়ার সমস্ত স্বার্থ, দুনিয়ার সমস্ত লোভ লালসাকে ডুবায় বলতে হবে। এই লোভ লালসা, দুনিয়ার স্বার্থ, এটা হলো ইস্তেকামতের পথে প্রথম বাধা। ইস্তেকামতের পথে দ্বিতীয় বাধা হলো ভয় ভীতি। কি বললাম? যখন দেখে লোভ দিয়ে কাজ হচ্ছে না, লালসা দিয়ে কাজ হচ্ছে না, তখন বাতিল ইমানদারকে ভয় দেখিয়ে ইমানের পথ থেকে বিচ্যুত করতে চায়। ইস্তেকামতের উপর যারা থাকার প্রত্যাশী, তোমাকে মনে রাখতে হবে, লোভ লালসার এই বাধা ডিঙ্গানোর পর তোমার সামনে ভয় ভীতির বাধা আসবে। তোমাকে যদি আল্লাহ সন্তুষ্টি অর্জন করে মঞ্জিল পর্যন্ত পৌঁছতে হয়, ভয় ভীতির বাধাকেও তোমাকে অতিক্রম করতে হবে। প্রস্তুত থাকবে ইনশাআল্লাহ? বাধা আসবে, কিন্তু ইমানের উপর যদি তুমি থাকতে পারো, তখন ইমান তোমাকে এমন স্বাদ দিবে, যেই স্বাদ আর যেই মজা দুনিয়ার ক্ষমতার নষ্টদের মধ্যে নাই। ইমান তোমাকে এমন স্বাদ আর মজা দিবে, যেই মজা দুনিয়ার লক্ষ কোটি হাজার কোটি টাকার মধ্যে নাই। ইমানের এমন স্বাদ তোমার নসিব হবে, যেই স্বাদ রাজমহলের মধ্যে, রাজপ্রাসাদের মধ্যে নাই। ইমানের স্বাদ যারা পায়, ঝুপড়ি ঘরে থেকে রাজপ্রাসাদের চেয়ে বেশি আরামে থাকে। ঝুপড়ি ঘরে ঘুমায় রাজপ্রাসাদের চেয়ে বেশি শান্তিতে থাকে। ইস্তেকামতের সাথে থাকতে হবে। লোভ লালসা, দুনিয়ার স্বার্থকে দুপায়ে করার পর তোমার সামনে ভয় আসবে, ভীতি আসবে। এই ভয় ভীতিকে উপেক্ষা করতে হবে। ইসলামের ইতিহাস বলে, যারা আল্লাহর দ্বীনের উপর যুগে যুগে অটল এবং অবিচল থেকেছে, সহজেই সম্ভব হয় নাই। তাদের সামনে লোভ এসেছে, লালসা এসেছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তাকে সঠিক পথ থেকে বিচ্যুত করার জন্য রাষ্ট্রীয় বড় ক্ষমতার মসনদের অফার করা হয়েছিল। ইমাম আবু হানিফা বলেছেন, আমি যদি জালেমের অধীনে চাকরি নেই, সরকারি চাকরি, আমি যদি জালেম শাসকের অধীনে প্রধান বিচারপতির আসন গ্রহণ করি, তাহলে এটা যারা জালিম শাসককে সমর্থন করা হয়। সুতরাং আমি কোন জালেম অত্যাচারীকে সমর্থন করব না। তিনি প্রধান বিচারপতির পদ প্রত্যাখ্যান করেছেন। যখন লোভ দিয়ে কাজ হয় নাই, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে সময়ের অত্যাচারী শাসক বন্দী করেছে। লোভ দিয়ে কাজ হয় নাই, ভয় দেখিয়েছে। লালসা দিয়ে কাজ হয় নাই, ভীতি প্রদর্শন করেছে। কারাগারে বন্দী করে ইমামে আজমকে হত্যা করার ষড়যন্ত্র করেছে। ইমাম আবু হানিফা বলেছেন, জীবন যেতে পারে, হক এবং হক্কানিয়তের পথ থেকে আবু হানিফা এক চুল পরিমাণ সরে যাবে না। জালেম, তুমি জালেম অত্যাচারী শাসক হয়ে জনগণের অধিকার তুমি হরণ করো, আমার দ্বারা তোমাকে সাহায্য সহযোগিতা করা সম্ভব না। জীবন থাকবে কি থাকবে না।
শাসক কোনোভাবে থামাতে না পেরে লোক দিয়ে কাজ হয় নাই। প্রধান বিচারপতি চিফ জাস্টিস হওয়ার প্রস্তাব দিয়ে ওনাকে ইস্তেকামতের পথ থেকে সরাতে পারে নাই। তারপরে ভয়ের রাস্তায় অবলম্বন করেছে, জেলখানায় পুড়েছে। ইমাম আবু হানিফা কারা জীবনকে বরণ করে নিয়েছেন, অত্যাচারের সামনে মাথা নত করেন নাই। কারাগারে চলে গেছেন, বলেছেন জীবন থাকুক না থাকুক পরোয়া করি না, কোন জালিমকে আমি সমর্থন করতে পারি না। শেষ পর্যন্ত ষড়যন্ত্র করে কারাগারের মধ্যে ইমামকে বিষ প্রয়োগ করা হয়েছে, খাদ্যের মধ্যে বিষ মিশ্রিত করে সেই খাবার ইমাম আবু হানিফাকে খাওয়ায়ে কারাগারের মধ্যে ওনাকে শহীদ করা হয়েছে। ইমামে আজম সারা পৃথিবীতে যে ইমামের সবচেয়ে বেশি অনুসারী, সেই ইমাম শাহাদাতের রাস্তাকে তিনি আলিঙ্গন করেছেন। জালিমকে সাহায্য করার বিপজ্জনক পথে তিনি কদম উঠান না। ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল, এই চার ইমামের তিন ইমাম সময়ের অত্যাচারী শাসকদের দ্বারা নজিরবিহীন জুলুম এবং নির্যাতনের শিকার হয়েছেন। ইমাম মালিককে অপমান করা হয়েছে, লাঞ্ছিত করার চেষ্টা করা হয়েছে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহিকে গাধার পিঠে উল্টো দিকে মুখ করে সওয়ার করায় বাজারে বাজারে ঘোরানো হয়েছে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহিকে লাঞ্ছিত করার চেষ্টা করা হয়েছে, কিন্তু আল্লাহ তাকে ইজ্জত দেন, দুনিয়ার কোন মানুষ তাকে লাঞ্ছিত করতে পারে না। সারা দুনিয়ার মানুষ ইমামে মালিকের নাম উচ্চারণ করার সঙ্গে সঙ্গে রহমতুল্লাহ আলাইহি বলে। ইমামে মালিককে যারা অপমান করতে চেয়েছে, ইমামে মালিকের মান ক্ষুণ্ণ হয় নাই। যারা তাকে অপমান করতে চেয়েছিল, ইতিহাসের পাতায় তাদের নাম কালো অক্ষরে লিখিত হয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি যুগের অত্যাচারী শাসক, শক্তি দিয়ে বেশি শক্তির বলে হকের পথ থেকে ওনাকে সরাতে চেয়েছিল। কারাগারে বন্দী করেছে, ব্যত্রাঘাত করে করে প্রতিদিন ওনার শরীর থেকে রক্ত ঝরানো হয়েছে। ব্যত্রাঘাত করতে 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 জল্লাদ ক্লান্ত হয়ে যেত। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, ইদুনি বিকিতাবিল্লাহি ওয়া সুন্নতি রাসূলিহি আত্তাবিউকুম। আমি ইমাম আহমদ, সারা দুনিয়ার মানুষ আমার দিকে তাকায় আছে যে ইমাম আহমদ তিনি জুলুমের সঙ্গে মাথা নত করেন না হকের ঝান্ডা নিয়ে অটল থাকেন। কাজে আজ আমি যদি তোমাদের অত্যাচারের ভয়ে নত হয়ে যাই, কিয়ামত পর্যন্ত হকের ঝান্ডা ভুলন্টিত হয়ে যাবে। তিনি মাথা নত করেন নাই, রক্ত ঝরিয়েছেন, ক্লান্ত হন নাই। মারতে মারতে জল্লাদ ক্লান্ত হয়ে গেছে, মার খেতে খেতে ইমাম আহমদ ক্লান্ত হন নাই। দোস্ত, ইসলাম আমাদের কাছে এভাবে আসে নাই, এভাবে আসে নাই। ইমাম আবু হানিফা তাকে বিষ প্রয়োগ করে শহীদ করার মধ্য দিয়ে ইসলাম অগ্রসর হয়েছে। ইমাম মালিক তাকে অপমান করার মধ্য দিয়ে ইসলাম অগ্রসর হয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল ব্যত্রাঘাতে শরীর রক্তাক্ত হয়ে ইসলাম সামনের দিকে অগ্রসর হয়েছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি দেশ ত্যাগ করতে হয়েছে, ইসলাম এবং হকের পথ তিনি ত্যাগ করেন নাই। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি জীবনের লম্বা সময় কারারুদ্ধ অবস্থায় 7 বার ওনার জীবনে কারাগারে যেতে হয়েছে। বারবার কারা জীবনকে আলিঙ্গন করেছেন, বাতিলের সামনে মাথা নোয়ান। এভাবে আমাদের পর্যন্ত আমাদের পূর্বপুরুষ শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি 4 বছর পর্যন্ত মালদার আন্দোলন দিকে